গতকাল রাত থেকেই সারা দেশে গুঞ্জন ছড়িয়ে যায় শরীফ ওসমান হাদি আর বেঁচে নেই। ওসমান হাদি সিঙ্গাপুরে এখন ঠিক কোন অবস্থায় আছে তার সঠিক খবরও জানা যাচ্ছে না। হাদির গুরুতর একটা অপারেশনের জন্য ইংল্যান্ডে নেয়ার পরিকল্পনা থাকলেও হাদির শারীরিক পরিস্থিতি এখন ইংল্যান্ডে নেয়ার মতো অবস্থায় নেই, যার ফলে সিঙ্গাপুরেই হাদির মস্তিষ্কের অপারেশন শুরু হয়েছে। এই অপারেশন থেকে ওসমান হাদি বেঁচে ফিরতে পারবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে অনেকেই বলছেন ওসমান হাদি অনেক আগেই ক্লিনিক্যালি ডেড অবস্থায় আছে, অর্থাৎ মেশিনের সাহায্যে কোনোভাবে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। এরকম পরিস্থিতি থেকে বেঁচে ফেরাটা আল্লাহর অলৌকিক রহমত ছাড়া সম্ভব নয়। এদিকে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবাহ নসিব করেন। আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে সামিল হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মুসলিম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ইনকলাব মঞ্চ বলছে, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে। এদিকে ওসমান হাদির মৃত্যুর গুঞ্জনে সারা বাংলাদেশের মানুষ একই সাথে শোকাহত এবং ক্ষুব্ধ। হাদিকে গুলি করা ফয়সাল পালিয়ে গিয়েছে, এটা যেন কেউই মেনে নিতে পারছে না। ফয়সালকে যদি ভারত ফেরত না দেয়, সেক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।